নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সুজির নাস্তা। সুজি নিয়ে নিয়েছি, এখানে মিক্স হার্ব নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, লবণ নিয়েছি, আর এখানে ইনো নিয়েছি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, এতে পরিমাণ মতো সুজি দেব। এর সঙ্গে এবারে দেব পরিমাণ মতো লবণ, এতে দেব চিলি ফ্লেক্স, আর দেব মিক্স হার্ব। এছাড়াও আমি এতে দেবো একটু সয়াবিন অয়েল অল্প পরিমাণে। এগুলো আমি মিক্স করব। এতে আমি জল দেব, বেশি না, একটা থিকনেস ভাব থাকবে, কিন্তু আমাকে বেশ কিছুক্ষণ ধরে একটু অপেক্ষা করতে হবে। দেখুন, ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। 10টা মিনিট পর আমি ফিরে এলাম। সুজিটা কিন্তু পরিমাণে একটু বড় হয়ে গেছে, ভিজে গেছে যেহেতু। এবার এখানে তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল। আমি এটাকে অয়েল ব্রাশ করে নিলাম, যেহেতু এই পাত্রটাতে দিয়ে তৈরি করব। আর এখানে স্টিম করব, ওই জন্য এটা বসিয়ে দিয়েছি, স্টিম হচ্ছে। এবারে আমি এর সঙ্গে ইনোটা এক প্যাকেট মিশিয়ে দেবো। ওদিকে তো জল স্টিম হচ্ছে, ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এইবার আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো। পাত্রের মধ্যে দিয়ে দেখতে যাতে সুন্দর লাগে, তার জন্য আমি একটু একটু করে লঙ্কার গুঁড়ো উপর দিয়ে দিয়ে দেবো। টেস্টও ভালো লাগবে, দেখতেও বেশ ভালো লাগবে। এইটাকে আমি স্টিমারের মধ্যে বসিয়ে দেবো। মোটামুটি 10 মিনিটের মতো এটাকে আমি স্টিম করব। এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। একটু বাদে ফিরে আসছি, 10টা মিনিট পর আমি ফিরে এলাম। ভেতরটা কুক হয়েছে কিনা বা দেখার পালা। কুক হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল সফট এবং স্পঞ্জি সকালের নাস্তা সুজির। এই যে কত সুন্দর জালিদার হয়েছে, সফট হয়েছে এবং খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। প্রত্যেকটা এরকম হয়েছে, খুব ভালো, একদম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই সকালের ব্রেকফাস্ট এইভাবে তৈরি করুন। সন্ধ্যের সময়ও নাস্তা হিসাবে তৈরি করতে পারেন। আর একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। দেখতেও যেমনি সুন্দর, খেতেও তেমনি সুন্দর। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস এটা তৈরি হয়েছে। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম আপনারা অবশ্যই বানান আর এনজয় করুন। আর আমি এখন এইটা সসের সঙ্গে এনজয় করব। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। রুই মাছের ঝাল রেসিপিটা আর আমি দেখাইনি। গাছে ফুটেছে 9 o'clock ফুল দুখানা, এই যে পিঙ্ক কালারের। এখানে গাছগুলো এমনি হয়ে রয়েছে।
এখানে গাছ অনেক হয়ে গেছিলো, আমি যার জন্য সব কেটে পরিষ্কার করে দিয়েছি। পুরো ঝোপঝাড় মতো লাগছিল, যেহেতু বারান্দার অল্প জায়গা আর আলো না আসলে তো দেখতে মোটেও ভালো লাগে না, তাই অতিরিক্ত যেগুলো আগাছা হয়ে গেছিলো আমি সব পরিষ্কার করেছি। আমার এই যে ছোটো ছোটো ফুল হচ্ছে, এখানে একটা গন্ধরাজ ফুলের কুড়ি আসছে, এখানে বেল ফুলের কুড়ি আসছে, এখানে কিছু ফুল ফুটেছিল। আর এই যে সব থেকে ভালো লাগছে দুখানা ফুল ফুটেছে। বানিয়ে ফেললাম জিঞ্জার গার্লিক পেস্ট। এটা রসুন 100 গ্রাম রয়েছে। কোনো কোনো রান্নায় লাগে, সব রান্নায় লাগে না, নিরামিষ রান্নায় তো লাগেই না। আর এই যে আদা পেস্ট, এটা নিরামিষ আমি সবেতেই লাগে, তাই একটা এই পাত্রের মধ্যে চিলচের মধ্যে রেখে দেবো তৈরি করে। যখন দরকার লাগবে সঙ্গে সঙ্গে তৈরি করা ভীষণ টাইম লাগে, কিন্তু এটা আগে থেকে তৈরি করে রাখলে আর অসুবিধাগুলো হয় না।